পিঠে ভাজা। আহা কি মজা, কি মজা। अजीब ओ शाम शहनशाह ড্রাই করার সাথে সাথে স্যালুন লাইক লুকও দিয়ে দেয় উইদাউট ফ্রিজিনেস। শীতের স্পেশালিটি হচ্ছে নোলেন গুড় দিয়ে বানানো পায়েস। অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে লিটারালি জমে ক্ষীর। আমি নিজে তৈরি করি। পোড়ামাটির উপর সিরামিক্স করা ক্রকারি যেগুলো। হস্তশিল্প মেলায় এসে বাঙালির ঐতিহ্য কিছু কালেকশন না করলে হয়? এই ফার্স্ট টাইম আমি দেখলাম জামদানি শাড়ি কিসে বোনা হয়। তোমার বাবা অরিজিনাল পিরামিড দেখে এসেছে যখন ইজিপ্টে ছিল। সব ককটেল এখন। ঠান্ডা গরম। তোমার জন্য সন্দেশ বানাচ্ছি। ইয়েস, শীতকাল, পিঠের সিজন। এটা ছানা একটু জ্বালিয়ে নিচ্ছি, এরপরে গুড়, কনডেন্সড মিল্ক, মিল্ক পাউডার সবকিছু মেশাবো। খেজুরের নতুন গুড় দিয়ে সন্দেশ করা হচ্ছে। গুঁড়ো দুধ আর কনডেন্সড মিল্ক মেশালে। হ্যাঁ, বাহ, এর মধ্যে রেডিও হয়ে গেল। কাজু দিয়ে একটু ডিজাইন করছি। এই ছানার সন্দেশ খাওয়ার জন্য কিন্তু তোমার ছানাও রেডি। ঠান্ডি ঠান্ডি পবন। ও শীতকাল, শীতকালে চান করে কেমন লাগছে? শীতকালে সবচেয়ে বেশি কঠিন কাজ হচ্ছে স্নান করা। ওরে বাপরে বাপ, ঠান্ডা ঠান্ডা কিন্তু পড়ে গেছে। আর আমি সকাল সকাল আজকে উঠে পড়েছি। ক্রিম মোছা আছে মা? হ্যাঁ, সকাল সকাল উঠে স্নান টান করে রেডি। আমার মা তো চমকে গেছে, কি ব্যাপার যে মেয়ে বেলা 12টা অব্দি ঘুমায়, সে আজকে এত সকাল সকাল উঠলো কেন? কারণ আজকে বেরোবো। ইয়েস, এই সিজনটা নিয়ে আর কি বলবো। আর মানে শীতকাল সবসময় ভালো লাগে, কারণ শীতের স্পেশাল আমার মায়ের পিঠে বানানো থেকে শুরু করে শীতের পোশাক এবং শীতের আউটিং সবকিছু আমার পছন্দ। সব 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 উইন্টার ইজ মাই ফেভারিট সিজন। আজকেও তাই, আজকেও বেরোবো। এই ব্লগে অনেক কিছু রয়েছে, যেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। সবার আগে যেটা, সেটা হচ্ছে রেডি হওয়া। আর স্পেশালি আমার মতন যাদের ওয়েভি হেয়ার বা কার্লি হেয়ার, তাদের তো সবসময় একটা চুল নিয়ে সমস্যা থাকেই, কিভাবে সেট করবো। স্নান করার পর ঝটপট কি করে এই ভেজা চুলটাকে সেটিং করতে হয়, স্টাইল করতে হয়, সেটাই তোমাদেরকে দেখাবো। আগারো নিয়ে এসেছে স্টাইল প্রো হেয়ার ড্রায়ার মডেল HD1120। It comes with 2000 watts with a powerful AC motor. এখানে আছে একটা কুল শট বাটন, 2 স্পিড সেটিংস and 3 টেম্পারেচার সেটিং। এর সাথে রয়েছে 2.5 মিটার ওয়্যার উইথ আ হ্যাঙ্গিং লুপ। রিমুভেবল ফিল্টার, এটা দারুণ একটা ফিচার, ক্লিন করার ক্ষেত্রে কাজে লাগে। এর সাথে থাকছে 3 অ্যাটাচমেন্টস, কনসেন্ট্রেটর নজল উইথ কোম অ্যান্ড ডিফিউজার। উইদাউট অ্যাটাচমেন্টও কিন্তু আমি আমার চুল ড্রাই করতে পারি। এর এয়ার ফ্লো ফিচার দুর্দান্ত। কনসেন্ট্রেটর নজল এয়ার ফ্লোকে ফোকাস করে। এক্ষেত্রে প্যাডেল ব্রাশ ইউজ করলে স্টাইলিং করতে খুবই ইজি হয় আর ভালো হয়, বাট এখানে আমি এমনি করে দেখালাম। এটা হলো কনসেন্ট্রেটর নজল উইথ কোম্ব অ্যাটাচমেন্ট ফর ডিট্যাংলিং হেয়ার অ্যান্ড স্ট্রেটনিং লুকস। ডিফিউজারের ফাংশন কিন্তু সত্যি খুবই ইউনিক। কোনো রকম সেটিং নষ্ট না করে যাতে ড্রাই করা যায় কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। ডিফিউজার অ্যাটাচমেন্ট স্পেশালি ফর কার্লি হেয়ার। ড্রাই করার সাথে সাথে স্যালুন লাইক লুকও দিয়ে দেয় উইদাউট ফ্রিজিনেস। আর এর সাথে পেয়ে যাচ্ছ একটা ম্যানুয়াল বুক উইথ 2 years ওয়ারেন্টি কার্ড। সিরিয়াসলি, আগারোর এই প্রিমিয়াম লুকের হেয়ার ড্রায়ার কিন্তু আমার ভীষণ কাজে এসেছে। বাড়িতেই কিন্তু স্যালুন লাইক লুকস তোমরা নিয়ে আসতে পারবে ফর বোথ কার্লি হেয়ার এন্ড স্ট্রেট হেয়ার। ডেসক্রিপশনে এর অ্যামাজন লিংক দেওয়া আছে, সেখান থেকে ডিটেইলিং পেয়ে যাবে। আমার মতন স্টাইলিশ লুকস আনতে কিন্তু দেরি করো না। অসাধারণ অসাধারণ।
কি সুন্দর সন্দেশ নলেন গুড়ের। কম্বলের নিচে বসে মুড়ি সুড়ি দিয়ে জমিয়ে পিঠে খাচ্ছে। বাহ বাবা বাবা, জমিয়ে মায়ের হাতের পিঠে খাচ্ছে। নলেন গুড়ের পায়েস, সাথে নলেন গুড়ের সন্দেশ, পিঠে ভাজা। আহা কি মজা, কি মজা, লাজবাব। মানে তুমি 100-এ 1000 পেয়ে গেছো, এত ভালো হয়েছে। পায়েস তো সবসময় ভালো লাগে, কিন্তু শীতের স্পেশালিটি হচ্ছে নলেন গুড় দিয়ে বানানো পায়েস। শীতের শুরুতেই যেটা আমার মা বানিয়েছে। আর এই ছানার সন্দেশ, আহা, কাজু টপিং করা রয়েছে, বরফি করে একটা শেপ এনেছে মা। লাইট মিষ্টি অ্যান্ড ফ্লেভারসম। আর এই পিঠের সঙ্গে এই পায়েসটা পাঞ্চ করব। এইভাবে ট্রাই করবে তোমরাও বাড়িতে। তোমাদের মা যখন এরকম করে পায়েস বানিয়ে দেবে আর পিঠে ভেজে দেবে, একসাথে কম্বোটা, এটা হচ্ছে লিটারালি জমে ক্ষীর। অসাধারণ। থ্যাংক ইউ মা। রেডি মা? বাহ, লুকিং নাইস। এই যে তোমার ভ্যানিটি ব্যাগ। হ্যাঁ, আমাকে দিয়ে দাও। যাই হোক, রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। কোথায়? দাঁড়াও, যেতে যেতে বলি আমাদের ক্যাবও এসে গেছে। চলে আসলাম ইকো পার্কে। এবছর হস্তশিল্প মেলা অর্থাৎ হ্যান্ডিক্রাফট ফেয়ার যেটা, সেটা কিন্তু হচ্ছে 5 নম্বর গেটে। সো সেখানেই আসলাম। তো চলো আজকে মেলায় যাব, ঘুরবো, আর তারপর তো অন্যান্য ওয়ান্ডার গুলোও দেখবো। তো তোমাদের জন্য আজকে ওয়ান্ডারফুল ব্লগ নিয়ে চলে এসেছি আমি, তুলি। দেখতে থাকো আর এনজয় করতে থাকো জিরো স্টাইলের সাথে। আমরা মেলায় দুপুরে পৌঁছেছিলাম, তো খুব একটা বেশি ভিড়ও ছিল না। আর সবার প্রথমে নজরে আসে টেরাকোটার বিভিন্ন জিনিস। কোনটা দেখছো? মাছ পছন্দ হয়েছে? তুমি কিছু নাও, তোমার যেটা। হ্যাঁ, দেখছি। হাসুলি স্টাইলটা কিন্তু বেশ ভালো লাগছে আমার। হ্যাঙ্গিং কোনটা আছে? হ্যাঙ্গিং এই যে লং গুলো সব চোকার। এটা কি টপ? হ্যাঁ, পছন্দ হলে নিয়ে নাও। বাহ, এই স্টাইলটা বেশ ভালো। বসন্তকাল সামনে, তুমি পড়তে পারবে শাড়ি। হ্যাঁ, ভালো লেগেছে আমার। টেরাকোটার অনেক কিছু রয়েছে এখানে। শোপিস দেখতে পাচ্ছি, ইনফ্যাক্ট টেরাকোটার জুয়েলারিও দেখতে পাচ্ছি। ভালো লাগছে, বিভিন্ন ফুল, তারপর হচ্ছে মাছ, এগুলো সুন্দর। কুর্তি বা তাঁতের শাড়ির সঙ্গে বা হ্যান্ডলুমের শাড়ির সঙ্গে এই ধরনের জুয়েলারি খুব ভালো লাগে দেখতে। বাংলার ঐতিহ্যের মেলা, হস্তশিল্প মেলা। বাহ, সফট আছে বেশ। ভালো লাগে, আবার ওটা পঞ্চু হিসাবে ব্যবহার করে। খাদি কটনের খুব সুন্দর সুন্দর এখানে কালেকশন রয়েছে দেখলাম। এটা বাঁশের, এটা কাঠের, এটা বাঁশের। হ্যাঁ, এখানে সবই তো, এই মেলাটাই তো হ্যান্ডক্রাফটের। কাপগুলো সেট অফ 6 আছে আপনার। মাটির জিনিসে পোড়ামাটির উপর সিরামিক্স করা ক্রকারি যেগুলো। আপনাদের বড় বড় এগুলো কি না, বললো আমি মাইক্রোওয়েভ? অল মাইক্রোওভেন। আর এগুলো টিক বিটস দিতে পারবেন, আপনার চাট মশলা দিতে পারবেন। হ্যাঁ, ভাড় একটু দেখো। ঠিক আছে, হ্যাঁ এই দুটো সিলেক্ট করেছি, এগুলো রাখো। হ্যাঁ, ভাড়ের সাইজ। কফি হোক বা গরমকালে লস্যি হোক,
আর স্ন্যাক্সের জন্য এই ধরনের সেটগুলো দারুণ, কোয়ালিটিও ভালো আর ফিনিশিংগুলোও খুব ভালো। বিভিন্ন সেকশনগুলো আছে, কোথাও তাঁত, কাঠের, এখানে জামদানি, এটা টাঙ্গাইল তাঁত, বাহ, ধনেখালি তাঁত, বাহ, এটা তো আপনি বানান? এখান থেকে তৈরি করে এরা দোকানে নিয়ে যায়। খুব সুন্দর। এই ফার্স্ট টাইম আমি দেখলাম জামদানি শাড়ি কিসে বোনা হয় বা টাঙ্গাইল তাঁত। আমি নিজে তৈরি করি। দেখি বারো ধরেই বোঝা যাচ্ছে। এবার একটু ওয়ান্ডার্স গুলোর ওদিকে যাব, ওখানে ঘুরবো। পার্কে আসলে একটু বাচ্চা বাচ্চা ফিলই হয়। তুমিও বাচ্চাদের মতো দোল খাও, ঘোরো, আনন্দ করো। খালি পায়ে হেঁটে বেড়াচ্ছি, ভালো লাগছে। ভোরের দিকে তো আবার শিশির পড়ে, যদি এখন ঠান্ডা হয়ে আছে কারণ শীতকাল, খুব সুন্দর লাগছে। আমার মা কিন্তু এর মধ্যেও শপিং করে নিল, শাড়ি গহনা কিছুই বাদ নেই, আবার ক্রকারিজও কিনে নিয়েছো। তাহলে টুকটাক হস্তশিল্প মেলায় এসে বাঙালির ঐতিহ্য কিছু কালেকশন না করলে হয়? পয়েন্ট পয়েন্ট। অনেকদিন পর ইকো পার্কে এসে বেশ ভালো লাগছিল। এর আগে তো মা বাবার সাথে ঘুরেইছি, প্লাস দাদু দিদা, বন্ধু বান্ধব, ইভেন সোমোর সাথেও অনেকবার ঘুরে গেছি ইকো পার্কে। এবছরও শীতের শুরুতেই চলে আসলাম মায়ের সাথে ঘুরতে, আর প্রতিবারের মতনই ওয়ান্ডার্সগুলো দেখতে ওয়ান্ডারফুল লাগে। আমরা তো রেপ্লিকা দেখছি। হ্যাঁ, তোমার বাবা অরিজিনাল পিরামিড দেখে এসেছে যখন ইজিপ্টে ছিল। হ্যাঁ সে তো বটেই। হ্যাঁ, বাবা তো অরিজিনাল তাজমহলও দেখে এসেছে। সেই সৌভাগ্য কি আমাদের হবে? নিশ্চয়ই হবে, হতেই হবে, হতেই হবে। अजीब ओ शाम शहनशाह। ভালো শীতের একটা আমেজ, সুন্দর জায়গা। ইয়েস, আমি আর মা বিভিন্ন ওয়ান্ডার্স গুলো ঘুরে ঘুরে দেখছি। আর এসেছিলাম তো সেই দুপুরে, সন্ধ্যা হয়ে গেছে, আলো জ্বেলে উঠেছে। তো দুপুরের একরকম সৌন্দর্য, ইভিনিং এর আরেক রকম সৌন্দর্য। এখন অব্দি কিছু খাইনি, খাবো এবার। তো একটু হালকা খিদে পেয়ে গেছে, তাই পিৎজা আর চিকেন কাটলেট নিয়ে বসলাম, আর এরপর খাবো গরমা গরম কফি। ক্যাফে একান্তে, যেখানে একান্তে বসে খাওয়া যায় কাটলেট, ধোয়া উঠছে। হ্যাঁ, গরম ধোয়া ওঠা কফি, কোকের গ্লাসে মিরিন্ডা, সব ককটেল এখন। ঠান্ডা গরম। এবার আমি আবার পু দিচ্ছি। আজ কিন্তু সারাটা দিন প্রচুর ঘোরা হলো। সেই হস্তশিল্প মেলা থেকে শুরু করে একে একে পিরামিড, ক্রাইস্ট দ্য রিডিমার, মোয়াই স্ট্যাচু, কলোসিয়াম, পেট্রা, আর আমাদের ঐশ্বরিক সৌন্দর্যের তাজমহল। হ্যাঁ, বাদ থেকে গেল গ্রেট ওয়াল অফ চায়না। তবে ইকো পার্ক তো একদিনে ঘোরার নয়, আবার কখনো আসবো, তখন বাকি জায়গাগুলোও দেখে নেব আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। কেমন লাগলো আজকে মা ঘুরে? খুব সুন্দর সময় কাটালাম। তোমাকে খুব প্রিটি লাগছে। থ্যাংক ইউ। তোমার দেয়া গেঞ্জি পরেছি অফলাইন, অফলাইন যদিও আমি সারাক্ষণ অনলাইন থাকি। মায়ের সঙ্গে বেরোনো মানেই মজা। কেমন ঘুরলাম? খুব ভালো লাগলো। দারুন দারুন, জাস্ট ফাটাফাটি আজকে এনজয় হলো। মামের জুটি তোমরা এমনিতেও খুবই পছন্দ করো, এই কারণে চেষ্টা করি তোমাদের সামনে নতুন নতুন যাতে ব্লগ জানা যায়। ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে। জিরো স্টাইলকে সাবস্ক্রাইব করো। ইয়েস, একদম। আবার চলে আসবে নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই। সবাই শীতটাকে এনজয় করো।